রাদিয়াল্লাহু আনহু যে তিনি 2 রাকাত নামাজ না পড়ে বসেছিলেন। তারপর এখন সকলকে লক্ষ্য করতেছেন যে যখন কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে এমত অবস্থায় যে ইমাম খুতবা দিতেছে, তারপরেও সে যেন 2 রাকাত সংক্ষিপ্তভাবে নামাজ পড়ে তারপর বসে, এর আগে যেন না বসে। তাহলে থেকে স্পষ্ট হয়ে গেল যে মসজিদ খুতবা চলাকালীন মসজিদে প্রবেশ করলে কি করতে হবে, 2 রাকাত নামাজ পড়ে তারপর বসতে হবে। এবং বিভিন্ন আলেম ওলামা বা যারা বলেন যে তারা হাদিস পেশ করেন যে ইজা সাউদাল খতিবু মিম্বার ফালা সালাতা ওয়ালা কালামা, যখন মেম্বার খতিব যখন মেম্বারে দাঁড়াবে তখন আর কোনো কথা এবং নামাজ নাই। এই হাদিস হচ্ছে মুহাদ্দিসগণ বলেছেন এই হাদিস কি মওযু এবং দুর্বল, এই হাদিসের উপর আমল করা যাবে না। কারণ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এক সাহাবীকে দাঁড় করিয়ে তারপর কি করেছেন, নামাজ পড়িয়েছেন। অতএব এই জয়ীফ এবং মওযু হাদিস পেশ করে যারা ফতোয়া দিচ্ছে যে খুতবা শোনা হচ্ছে কি ওয়াজিব আর এটা হচ্ছে সুন্নত, অতএব খুতবা শুনতে হবে, এই সুন্নত এটা পড়া যাবে না, তাদের এই মন্তব্য ভুল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা শুনতে বলেছেন আর তিনি এই নামাজ পড়তে বলেছেন। অতএব আমরা যারা খুতবা অবস্থায় মসজিদে প্রবেশ করব তারা যাতে 2 রাকাত পড়ে তারপর আমরা খুতবা শুনি, কথাবার্তা যেন না বলে চুপ করে খুতবা শুনি। এটাই হচ্ছে এই আমাদের করণীয়। তারপর প্রশ্ন আসছে যে আমাদের দেশে জুমার খুতবার সময় লাল বাতি জ্বালিয়ে দেয়, এটা কি এবং কেন? এটাই উদ্দেশ্য যে যারা এই লাল বাতি জ্বালিয়ে দেয় যে যাতে করে মানুষ মসজিদে যখন ঢুকবে দেখবে লাল বাতি জ্বলছে আর সুন্নত পড়া যাবে না। তবে এখন যদি কেউ বলে সৌদি আরবে তো কি করা হয়, লাল বাতি জ্বালা হয়, কিন্তু সৌদি আরবে লাল বাতি জ্বালার উদ্দেশ্য হচ্ছে কি যে এটা মাইক আপনার যে বাহিরের যে আওয়াজ এটা আছে কিনা, বাহিরের আওয়াজ ঠিক আছে কিনা, এই জন্য এরা বাতি জ্বালায় যে এখন যে মাইকে খতিব খুতবা দিতেছে এই মাইক ঠিক আছে কিনা, এই বাতিতে তারা বুঝতে পারতেছে যে সামনে বসে আছে। এটা মুক্তাদিদেরকে সতর্কর জন্য না। আর আমাদের দেশে যেটা লাল বাতি জ্বালা হয় সেটা মুক্তাদিদেরকে সতর্ক করার কারণে, এই জন্য যে এখন লাল বাতি জ্বলছে এখন আর খুতবা পড়া না, এখন আর সুন্নত পড়া যাবে না। এই হচ্ছে এটার পার্থক্য। অতএব এই ধরনের লাল বাতি নীল বাতি জ্বালিয়ে দিয়ে মানুষকে সুন্নত থেকে বিরত রাখা এটা হাদিসের বরখিলাফ। এরপর আরেকটি প্রশ্ন আসছে যে জুমার খুতবা কি শুধু আরবি ভাষায় দিতে হবে না অন্য কোনো ভাষায় দিলে চলবে? জুমার খুতবা আমি আগেও বলেছি যে জুমার খুতবার উদ্দেশ্য হচ্ছে কি মানুষকে তালিম দেওয়া, মানুষকে শিক্ষা দেওয়া, মানুষকে বুঝানো। এখন যদি এই জুমার খুতবা আরবিতে দেওয়া হয় আর মুসল্লিগণ থাকেন বাংলাদেশি বা মুসল্লিগণ থাকেন হিন্দি ভাষার বা মুসল্লিগণ থাকেন ইংলিশ বা ইংরেজ, তাহলে কি তারা এই আরবির ভাষার যে খুতবা কিছু বুঝবে না? বুঝবে না। অতএব এই খুতবার উদ্দেশ্য কি হবে না, পালন হবে না। অতএব আমাদেরকে এর জন্য কি করতে হবে, যে ভাষার লোক তাকে সেই ভাষায় খুতবা দিয়ে বুঝাইতে হবে। তবে খুতবার মধ্যে যে আল্লাহর প্রশংসা, রাসূলের উপর দরুদ, একটি আয়াত বা একটি হাদিস, এটা আরবিতে করতে হবে। আয়াত তো আপনি বাংলায় পড়তে পারবেন না, আয়াত তো আরবিতে অবতীর্ণ হয়েছে, হাদিস আপনি বাংলায় পড়বেন। তারপর আপনি এই আয়াত এই হাদিস নিয়ে এখন বিশ্লেষণ করে মানুষকে বুঝান। যে আজকে মনে করেন যদি দেখা যায় যে আমাদের সামনে রমজান, তাহলে আমাদেরকে এখন বুঝাইতে হবে রমজান মাসের এই ফজিলত, রমজানের রোজা ফরজ, রমজানের রোজা না থাকলে এই পাপ, ইত্যাদি ইত্যাদি। সামনে যদি দেখা যায় হজ, তাহলে হজ সম্পর্কে এখন মানুষকে বুঝান, হজের এই ফজিলত। সামনে যদি দেখেন যে মুহররম আসছে, মুহররমের 10 তারিখের কি ফজিলত, রোজা রাখার কি ফজিলত, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদেরকে কি করতে হবে, এই খুতবা আরবিতে বুঝাইতে হবে। আরেকটি কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম আল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যে কোনো রাসূলকে প্রেরণ করেছি আমি তাকে তার কওমের মাতৃভাষার উপরেই আমি তাকে কি করেছি, প্রেরণ করেছি।
যাতে কি করে, লিউবাইয়িনা লাহুম, সেই নবী যাতে তাদেরকে বুঝাইতে পারেন, তাদের কাছে এই দিন তাদের কাছে তুলিয়ে ধরেন, তাদের কাছে বর্ণনা করেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই দিন বর্ণনা করতে গেলে, বুঝাইতে হলে, যে যে ভাষার লোক তাকে সেই ভাষায় এই দিন বুঝিয়ে কি করতে হবে, বুঝাইতে হবে। এই খুতবা এটা একটা হচ্ছে তালিম, এটা একটা শিক্ষাগা, এটা হচ্ছে একটি লেকচার বা এটা একটি বক্তব্য। এই বক্তব্য যে যে ভাষার লোক সেই ভাষায় দিয়ে মানুষকে কি করতে হবে, বুঝাইতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে 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 ভাষার লোক সেই ভাষায় খুতবা দেওয়া ওয়াজিব। ইমাম শাফি কি বলেছেন, যে যে ভাষার লোক সেই ভাষায় খুতবা দেওয়া কি ওয়াজিব। কারণ যদি আপনি হন বাংলাদেশি আর খুতবা হয় আরবিতে, মনে করেন আজকে আমরা সৌদি আরবে আছি, এখানে বিভিন্ন মসজিদে আরবিতে খুতবা দেওয়া হয়, আমার মনে হয় শতকরা 99 জন এই খুতবা পুরা বোঝে না। বুঝে না। কারণ এই দেশে কেন দেয়, যে এই দেশে তারা হচ্ছে ম্যাক্সিমাম লোক আরবি এবং এদের এইটাই ভাষা। তদ্রুপ ভাবে আমরা দেখতে পাই যে আমাদের বলদিয়া ক্যাম্পের যে মসজিদ আছে, সেই মসজিদে হিন্দিতে খুতবা দেওয়া হয়, উর্দুতে খুতবা দেওয়া হয়। কারণ কি, এই মসজিদে অধিক সংখ্যক লোক পাকিস্তানি এবং ইন্ডিয়ান, আর বাংলাদেশি আমরাও মাশাআল্লাহ উর্দু বুঝি, যার কারণে সেখানে কি দেওয়া হয়, উর্দুতে খুতবা দেওয়া হয় যাতে মানুষ বুঝতে পারে। তাহলে সৌদি আরবে পর্যন্ত উর্দুতে খুতবা দেওয়া হয়, যে মসজিদে বেশি সংখ্যক লোক কি উর্দু ভাষী। আজকে যদি এই উর্দুতে, আরবি ছাড়া যদি অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া জায়েজ না হতো, তাহলে এই দেশে কি এই বলদিয়া মসজিদে উর্দুতে খুতবা দিতে দেওয়া হইতো না, দেওয়া হইতো না। অতএব বন্ধুগণ, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে যে দেশের যে ভাষা সেই ভাষায় মানুষকে খুতবা দিয়ে কি করতে হবে, বুঝাইতে হবে। তাহলে বোঝা গেল আমাদের দেশে যে সমস্ত আলেম ওলামা ফতোয়া দিচ্ছেন বা আমাদের দেশে যে সব মসজিদে খুতবা দেওয়া আছে, এই খুতবার উদ্দেশ্য তারা পালন করছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করুন। এরপর আরেকটি প্রশ্ন, জুমার নামাজ এবং জোহরের নামাজের মধ্যে পার্থক্য কি, এবং কেউ যদি জুমার নামাজ না পড়ে তাহলে সে কিভাবে নামাজ পড়বে। সুন্দর প্রশ্ন, যে জুমা এবং জোহরের নামাজের মধ্যে পার্থক্য কি। জুমা এবং জোহরের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এক নম্বর পার্থক্য, যে জুমার নামাজ এটা সপ্তাহে একদিন ফরজ, আর জোহরের নামাজ প্রতিদিনই কি ফরজ। আরেকটি পার্থক্য, যে এই জুমার উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কি করেছেন, অবতীর্ণ করেছেন, যে যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা কি করো, এখন বেচা কিনে ত্যাগ করে মসজিদে চলে আসো। আরেকটি পার্থক্য, যে জুমার দিন খুতবা দেওয়া হয় কিন্তু জোহরের আগে কি নাই, খুতবা নাই। আরেকটি পার্থক্য এখানে, যে জুমার দিন এমন একটি সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেন, এবং এই জুমার দিন কি হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে। অতএব জুমা এবং এর মধ্যে কি আছে, যথেষ্ট জোহরের মধ্যে পার্থক্য আছে। এখন কথা হচ্ছে যে এই জুমার নামাজ এটা কি জোহরের পরিবর্তে, না এটা আলাদা একটি নামাজ। এই জুমার নামাজ এটা একটা আলাদা নামাজ, এটা জোহরের পরিবর্তে নয়, এটা আলাদা নামাজ। এবং এটা আমাদের এমনও কি এটা কসর না, আমরা যে 2 রাকাত পড়ি এটা কসর না, এটা 2 রাকাতেই কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। তদ্রুপ ভাবে কোন ব্যক্তি যদি জুমার নামাজ যদি সে পড়তে না পারে কোন কারণবশত, যেগুলি কারণের কথা বলা হয়েছে, সে ব্যক্তি কি পড়বে, জোহরের 4 রাকাত পড়বে, সে আর এই 2 রাকাত জুমা পড়বে তা নয়। আর যদি এটা জুমা যদি জোহরের পরিবর্তে হইতো, তাহলে জুমা না পড়লে কি করতো, ওই 2 রাকাতেই পড়া লাগতো, কিন্তু এটা একটা আলাদা একটা কি নামাজ। অতএব জুমা শেষ আর সে জুমা পড়তে পারবে না। জুমা যদি হয়ে যায় তাহলে অন্য লোক এসে আর কি পড়তে পারবে না, জুমা পড়তে পারবে না। তদ্রুপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আদরাকা রাকাতাম মিনাল জুমা, যে ব্যক্তি জুমার দিনে 1 রাকাত পাইল, সে ব্যক্তি কি করবে, সে পরের রাকাত যেন পুরা করে নেয়। তার মানে সে 1 রাকাত পাইলে সে জুমা
পাইল, কিন্তু কোন ব্যক্তি যদি এক রাকাত না পায়, 2 রাকাতে হয়ে গেছে, সে ব্যক্তি আর জুমা বা 2 রাকাত পড়বে না, সে কি করবে? 4 রাকাত জোহরের নামাজ পড়বে। এটাই হচ্ছে কি এই জুমা এবং জোহরের মধ্যে পার্থক্য। আরেকটি প্রশ্ন আমাদের সামনে, যে আমাদের দেশে অনেক মসজিদে খুতবা শুরুর আগে বাংলায় খুতবা দেওয়া হয়, এটা কি ইসলাম সম্মত বা শরীয়ত সম্মত? না, এটা শরীয়ত সম্মত নয়। আর এই প্রশ্ন করেছেন শাহাজউদ্দিন, কুমিল্লা মুরাদনগর হইতে। ভাই, এটা শরীয়ত সম্মত নয়। কেন শরীয়ত সম্মত নয়? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার খুতবা কয়টি দিয়েছেন? 2টি দিয়েছেন। আন ইবনে উমারা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু খুতবাতাইনি ওয়া হুয়া কায়িমুন ইয়াফসুলু বাইনাহুমা বিজুলুস, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিন 2টি খুতবা দিয়েছেন, এবং এই 2টি খুতবা যে দিয়েছেন দাঁড়িয়ে দিয়েছেন, আর এই 2টি খুতবার মাঝখানে বসেছিলেন। তাহলে যারা এই জুমার দিনে জুমার খুতবার আগে আবার আরেকটি খুতবা দেয়, তারা কয়েকটি বেদাত তারা চালু করেছে। 1 নাম্বার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম